আমি ভাবনার ফেরিওয়ালা, আমি জাগাইতে চাই, স্বপ্ন দেখাইতে চাই, পরিবর্তন চাই। ফেরিওয়ালার একটা নিয়ম, আমি প্রতিদিন বলি আমি ফেরিওয়ালা। ফেরিওয়ালার নিয়ম, ফেরিওয়ালা জানে যতবার বলে ততবার কোনো কাস্টমার আইয়ে না। কথা বোঝেন নাই? একটা ফেরিওয়ালা যে মনে করেন সে বালতি বেচতেছে, ওই যে প্লাস্টিকের বালতি বলতি, তো হ্যাঁ, তো বালতি বালতি এ কথা বললেই কি কাস্টমার না? সে জানে হয়তো 30 বার বলার পরে, 50 বার বলার পরে, 2 ঘন্টা বলার পরে হয়তো একজন কাস্টমার আসতে পারে, কিন্তু সে বলা বন্ধ করে না। ঠিক কিনা বলেন? এটাকে বলে ফেরিওয়ালা। ফেরিওয়ালা বন্ধ করে না তার কথা, সে বলতেই থাকে। আমরা ওলামায়ে কেরাম ফেরিওয়ালা, আমরা বলতেই আছি, বলেই যাব। কেউ না শুনুক, কোনো অসুবিধা নাই। তো শেষ পর্যন্ত হাসরের ময়দান আমিও ভিন্ন, তোমরাও ভিন্ন। আমার হিসাব আমাকেই দিতে হবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। আলাদা আলাদা আলাদা। এখানে সবাই কেউ কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। আজকে আপনি আমারে পাশ কাটাইয়া যাইতে পারবেন, আমি আপনারে পাশ কাটাইয়া যাইতে পারবো, কিন্তু আখিরাত, কবর, মৃত্যু, কথা বলেন না কেন? হাসলেও মরে যাবেন যুবক, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবে। সুখে যে আছে সেও মরে যাবে, দুঃখে যে আসে সেও মরে যাবে। বাসর রাতও শেষ হবে, ফাঁসির রাতও শেষ হবে, শপিংও শেষ হয়, জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয়, এখানের দুঃখেরও শেষ হয়, এখানে সুখেরও শেষ হয়। তো আখিরাতে তো তার কসম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, একবার কাঁদলে আর কোনোদিন হাসতে পারবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আছে, জান্নাতীরা জাহান্নামীকে বলবে দেখে, হে আল্লাহর বান্দা, তোমারও আর কোনোদিন মৃত্যু হবে না, আমারও আর কোনোদিন মৃত্যু হবে না, কাজেই আমি জান্নাতে, আমার সুখের আর শেষ নাই, তুমি জাহান্নামে, তোমারও আর দুঃখের শেষ নাই। দুনিয়াতে তো আমরা বলি এটা, যার দেখতাম না আমনে মাতবরি করেন, কতক্ষণ কতক্ষণ দেখতাম না, কতক্ষণ টাকার গরম, কতক্ষণ মুখের হাসি। এই এটা ঠিক আছে, দুনিয়ায় হইতে পারে, এই ছিল টাকার গরম, এখন পথের ফকির, এমন হইতে পারে না? আমি 10 বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমার নামাজ পড়াইতে গেছি। এই উপজেলার মেইন যে জায়গাটা, 0 পয়েন্ট, মানে উপজেলার মেইন যে জায়গাটা, 4 রাস্তার মোড়, এর আশেপাশে প্রতিটা ভবন, বিল্ডিং এ, দালানে, ওয়ালে, ব্যানারে, ফেস্টুনে 10 বছর ধরে যার ছবি দেখছি, একটা কোনা বাকি ছিল না। রবিবারে ইলেকশন হইল, আগে শুক্রবারেও দেখে গেছে, রবিবারে ভোট হইল, ওই যে 7 তারিখ, তো ওই উনি হাইরা গেছে, স্বতন্ত্র প্রার্থী জিতছে। এখন রবিবারের পরে যে শুক্রবারটা, মানে আইলো না একটা শুক্রবার, আবার এই শুক্রবার দিন ওইখান দিয়ে যাইবার সময়, ওইটা উপজেলার মেন প্রফার, তো এনে তো একটু জ্যাম বাজে, কথা বুঝছেন কিনা? তা আমি চারদিকে তাকাইয়া দেখলাম, হায়, বাড়ি সালাম দিয়েও আর ওই হেবডার একটা পোস্টার, ব্যানার, একটা চিহ্ন পর্যন্ত আমার মনে বাড়ি সালাম দিয়া খুঁজা মুছা, কিচ্ছু নেই। এখানে যে লোকটা ছিল গত 15 বছর, এই নাম নিশানা, এর নাম দুনিয়া। তো এই জন্য বললাম, আপনাদের কাছে অনুরোধ বন্ধু, দুনিয়া, আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর, কেউরে মনে রাখে না, শুধু 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 শুধু, এই বাবা, শুধু শুধু মুরব্বী চাচা 60 বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে, সত্য মিথ্যা, হালাল হারাম, সুদ ঘুষ চুরি দুর্নীতি, মিথ্যা ধোকা, অবৈধ উপার্জন, কিস্তি, ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে, 2 হাতে কারাকারি করে, কামরা কামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনারে ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবে না, এরা মনে রাখবে। এই খাট পালক, সোফা, ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে না।
12 বছর পরে, আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠারে বলছিলাম, দাদা, জ্যাঠা, আমার দাদা যে মারা গেছে, আমনে আমার দাদার বড় ছেলে, আমনে আমার বড় জ্যাঠা, আমনের কাছে আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন, জমিওয়ালা ছিলেন, আমার দাদার খেরের ফাড়া, এরপরে হালের গরু অনেক ছিল। আগের দিনে পয়সাওয়ালা চিনতো এই দুই জিনিস দিয়া, হ্যাঁ, গৃহস্থ খেরের ফাড়া কয়তো, আর হলো কি হালের গরু। হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা কিওয়ালা, পয়সাওয়ালা। খেরের ফাড়া দেখলে চিনতো। অনেক কিছু ছিল দাদা। তা আমি বললাম, জ্যাঠা, 12 বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার কুদুর দেখান। একটা নুনের বাড়ি, একটা চায়ের কাপ, একটা কাচের প্লেট, একটা কিছু, যে কোনো একটা কিছু আছে কিনা। কসম আল্লাহর, জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ফেলে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। তাহলে আমার দাদা কি মাটির দুইজনই ভাত খাইছে? আমার দাদা ফেলেটে ভাত খাইছে না? কথা বলেন না কেন? আমার দাদা কি নুন মাটির তুই রাখছে? তো সেই নুনের বাটি কোথায়? সেই প্লেট কোথায়? দুনিয়া মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। শুধু শুধু অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠায়, অনেক বড় ক্ষতি করলেন, নিজেরও বড়। ভাই এমনি ভালো কামাই করতে পারত, আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দিলেন, নিজেও বরবাদ হলেন। কিস্তির টাকা দিয়া খাট পালক ফার্নিচার বানাইলেন, অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবার। এটি ছাড়াও তারা ধীরে ধীরে, হয়তো একটু সময় লাগতো, হয়েই যাইত। আপনি অনেক বড় ক্ষতি করেন আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য। তাদেরকে হারামের সাথে জুড়াই দিলেন, নিজেও নষ্ট হইলেন, তাদেরকেও নষ্ট হইলেন, ক্ষতি করে ফেললেন, অনেক বড় ক্ষতি করলেন। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় নাই, কিন্তু পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই এই সংসারে যা দরকার আলাদা আলাদা ঘর করছি, আলাদা আলাদা খাট পালং ফার্নিচার সবই হয়েছে, এমন অসুবিধা হয়নি। কিন্তু বাবা 5 ছেলেকেই আলেম বানায়। বিনিময়ে এখন কি লাভ হয়েছে? এখন 5 জনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু 2-4 শব্দ আল্লাহর কথা বলে। তো যাই বলে, যাই নেক কাজ করে, খোদার কসম আমার আব্বার কবরেও সব যায়, আমার আমল নামাতেও জমা হয়। বাপও গেইনার, বাপেরও লাভ, আমারও লাভ, দুজনেরই কি হয়ে গেল? লাভ হয়ে গেল, দুজনেরই লাভ হয়। আর দুনিয়া আমার বাপ ছাড়াও আমি কিনছি, আমারও সোফা, খাট, বক্স খাট, ফ্রিজ, 2টা ফ্রিজ আছে আমার। আশ্চর্য কিছু না, এটি লেগে এত মিশা কথা কম লাগে না। সোফা এক সেট বানাইতে আপনার এই 60-70 হাজার টাকা লাগে, এটার লেগে এত বাটফারিকরণ লাগে না, এত সিটারিকরণ লাগে না বেটা, এত মিথ্যা কথা বলতে হয়। 3টা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হয় না, টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত চিটারি লাগে না মিয়া। আমরা ভুল করছি, আমরা হায়াত, আমরা আমাদের জিন্দেগি, আমাদের সময় ইচ্ছা করে অনর্থক না বুঝে অবহেলায় শেষ করে দিলাম।